যে বারবার আনিকার সাথে এমন কাজ করে যাচ্ছে। এভাবে দেখতে দেখতে সেই মহিলা ডক্টরের কাছে আরও 2-3 জন মেয়ে আসলো, যাদের বয়স ছিল আনিকার মতোই, তাদেরও একই কেস ছিল, তারাও গর্ভবতী ছিল। তারপর সেই মহিলা ডক্টর রাগান্বিত হয়ে বলল, আপনাদের মান সম্মান চলে যাবে না থাকবে সেটা আমার দেখার বিষয় না, আমি আজই গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগ করে এ ব্যাপার শেয়ার করে দিব এবং আমি তদন্ত করে বের করব এই ঘটনা কোথা থেকে ঘটছে। তারপর পুলিশের সাথে এই ব্যাপারটি শেয়ার করা হলো এবং পুলিশ, ডিবি সহ আরও অন্যান্য পুলিশ সহ তারা এটাকে নিয়ে অনেক রিসার্চ করা শুরু করে দিল, অনেক তদন্ত করা শুরু করে দিল। দেখতে দেখতে খুঁজতে খুঁজতে যে রিপোর্ট তারা বের করলো সেটা শোনার জন্য আনিকার পরিবার এবং সেই ভুক্তভোগী মেয়েদের বাবা মা কেউ প্রস্তুত ছিল না। এমনকি আপনি নিজেও অবাক হয়ে যাবেন যে এই ঘটনাটা এমন একজন ব্যক্তি ঘটিয়েছে যেটা আপনার মাথায় এখন পর্যন্ত আসেনি। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আপনারা এখনো কল্পনা করতে পারেননি যে কার মাধ্যমে এরকম ঘটনা ঘটেছে। পুলিশ তদন্ত করে এটাই দেখতে পেল যে আনিকা যে মসজিদে সকালবেলা মাকতবে কোরআন তেলাওয়াত করতে যেত, কোরআন শিখতে যেত, সেই মসজিদের একজন ইমাম সাহেব ছিলেন, যার চরিত্র এতটা বিশ্রী ছিল, সে ছোট ছোট বাচ্চাদেরকে চকলেট আইসক্রিমের লোভ দেখিয়ে তার নিজস্ব কামরায় নিয়ে যেত এবং সেখানে নিয়ে সে কোল্ড ড্রিঙ্কসের সাথে অজ্ঞান হওয়ার ওষুধ পান করিয়ে তার সাথে সে খারাপ কাজ করত। আর এই সব কিছু যখন প্রকাশ পেয়ে গেল, গ্রামের সমস্ত লোকজন জড়ো হয়েছিল এবং সেই ইমাম সাহেবকে কঠিন শাস্তি দেওয়া হয়েছিল, তার জেল জরিমানা হলো, সে এখন জেলের ভেতরে আছে। আর এই ঘটনার পর থেকে শহরের সবাই নিজেদেরকে অনেক সচেতন করে নিল এবং সবাই অনেক সচেতন হয়ে গেল। পুরো আমেরিকা জুড়ে এই ঘটনাটা তোলপাড় তৈরি করেছিল। প্রিয় বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন। সেই সাথে এই চমৎকার ভিডিওটি আপনার বন্ধু বান্ধব থেকে শুরু করে আত্মীয় স্বজন সকলের মাঝে শেয়ার করে দিন, যাতে সবাই সচেতন হতে পারে। আমাদের সন্তান এবং বোনদের সাথে যেন এরকম ঘটনা কোনো দিনও না ঘটে। ভালো থাকবেন, সুস্থ